আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল নুসরাত কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে মাত্র 2টি উপকরণ ব্যবহার করে মিষ্টির দোকানের মতো পারফেক্ট ছানার সন্দেশ বাসায় তৈরি করবেন। হ্যাঁ, মাত্র 2টি উপকরণ ব্যবহার করে এই সন্দেশটি তৈরি করা ঠিক যতটা সহজ, খেতে অবশ্যই ততটা মজার। বিশেষ করে বাচ্চাদের কাছে তো এই সন্দেশটি খুবই পছন্দের। মিষ্টি মোটামুটি কম হওয়ার কারণে কম বেশি সবাই এই সন্দেশটি পছন্দ করে। আমার কাছে এই সন্দেশটি খুবই ভালো লাগে। সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ছানা, আর তার সাথে আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি দুধ থেকে আগেই ছানাটা কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি এই কারণে ব্যবহার করব যাতে আমার সন্দেশের ফ্লেভারটা আরও ভালো হয়। ঘিটা কিছুটা গরম হওয়ার পর এবার আমি এই ঘির মধ্যে দিয়ে দিব আমার আগে থেকে কেটে নেওয়া ছানাগুলো। এখানে আমি আগেই বলে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ ছানা ব্যবহার করছি। ছানাটা আমি একটু নেড়ে ছেড়ে নিব যাতে দানা দানা ভাবটা কেটে যায়। এবার আমি এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করছি, আমার মনে হয় না এই ক্ষেত্রে এক্সট্রা কোনো মিষ্টি ব্যবহার করার প্রয়োজন আছে। তবে আপনারা যদি চান তাহলে এখানে চিনি দিয়ে নিতে পারেন। এটাকে আমি 5 থেকে 10 মিনিট কুক করব যাতে করে চিনি থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানিটা শুকিয়ে যায় আর এই মিশ্রণটি মোটামুটি আঠালো হয়ে আসে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলাপ জল। যাদের কাছে গোলাপ জলের ফ্লেভারটি ভালো লাগে না তারা এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করবে। আমার মিশ্রণটি রান্না করা হয়ে গেছে। এবার আমি একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এই সার্ভিং ডিশের মধ্যে আমি আমার কুক করা সন্দেশের মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো পানি পানি ভাব নেই, এটা মোটামুটি জমাট বেঁধে গেছে। এবার আমি একটু স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে এটাকে বসিয়ে দিব যাতে করে আমার সন্দেশের পিসগুলো পারফেক্টলি করে কাটতে পারি। তারপর আমি এটাকে 1 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিব। দেখুন, 1 ঘন্টা পর আমার ছানার মিশ্রণটি কি সুন্দর জমাট বেঁধে গেছে এবং এটা কিছুটা হার্ড হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে আমার পছন্দ মতো সন্দেশের পিসগুলোকে কেটে নিব। 1 কাপ ছানা দিয়ে এখানে আমি 6 পিস সন্দেশ করছি। তবে আপনারা যদি চান সন্দেশের সাইজগুলো আরেকটু বড় হবে সেক্ষেত্রে আপনারা এখানে 4 পিস কেটে নিতে পারেন। আমি মিডিয়াম আঁচে 6 পিস সন্দেশ করছি। আপনারা যদি চান আরো বেশি করে সন্দেশ তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা অন্যান্য উপকরণের পরিমাণগুলো বাড়িয়ে দিবেন। তারপর আপনার পছন্দ মতো এটাকে ডেকোরেশন করে নেবেন যাতে করে সবার ভালো লাগে। আমি উপর থেকে কিছুটা চেরি ছড়িয়ে দিব এখানে যাতে করে এটা দেখতে আরো খুব বেশি ডেলিশিয়াস মনে হয়। আপনারা আপনাদের মন মতো করে এটাকে ডেকোরেশন করে সাজিয়ে নেবেন। দেখুন আমার সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন।